আজকের ভিডিওর শুরুটা একটু অন্যরকম হোক। আপনারা ভিডিওতে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, সেই বাড়িতেই পদধূলি পড়েছিল স্বয়ং সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সাথীলেখা সেনগুপ্তের। তো ভিডিওটা ইচ্ছা ছিল জার্নিটা শুরু থেকেই স্টার্ট করব। কিন্তু আশাটাই যা কি বলবো আর অ্যাডভেঞ্চার হলো আশাটা, তো সেটা পসিবল হয়নি। হ্যালো সবাইকে, চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আ ইন্ট্রোটা দেখে বুঝতেই পেরেছো, আমাদের সবার খুব প্রিয় জায়গা, কাছের জায়গা, খুবই কমন জায়গা বোলপুর শান্তিনিকেতন। তো আমার এই ভিডিওটা বোলপুর শান্তিনিকেতন নিয়ে। কিন্তু আশাটা কিন্তু খুব ইজি ছিল না। ছোট থেকে এতবার এসেছি, কিন্তু এইবার যেই আশাটা হয়েছে, ভগবানের ইচ্ছা ছাড়া আর কিছু না। বলছি সেই স্টোরিটা। তো হঠাৎ দুদিনের ছুটি, ইচ্ছা হলো সেই ঝটিকা সফর বলে, সেইটা করবার। ঠিক আছে, কোথায় যাব, কোথায় যাব? তো বোলপুর তো লিস্টে রয়েছে কাছের জায়গার মধ্যে। আ তো আমরা প্ল্যানিংটাই 4-5 ডেজ আগে থেকেই হঠাৎ করেই ভেবেছি যে ছুটি তো কোথাও যাওয়া যাক। তো আমরা ট্রেনের রিজার্ভেশন করেছিলাম কলকাতা থেকে। কিন্তু আ সেটা রুটটা চেঞ্জ হয়ে যায়। রুট চেঞ্জ হওয়ার জন্য তো ওটা ক্যানসেল করতে হয়েছে। তারপর আমরা ভেবেছিলাম আ যে বোলপুর ওই শান্তিনিকেতন এক্সপ্রেস যেটা রয়েছে, আজকে সকালে ওটাতে চলে আসবো। কারণ কোথাও লাস্ট মোমেন্টে রিজার্ভেশন আমরা পাইনি। আর এদিকে হোটেল বুকিংও আ লাস্ট মোমেন্টেই করেছি। অ্যাডভান্সটা দেওয়া হয়ে গেছিল। তার জন্যই খারাপটা লাগছিল কি শেষমেশ কি যাওয়া হবে না? তো আজকে সকালে আ যখন বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস ধরবো বলে আমরা আ রেডি একদম হাওড়া স্টেশন থেকে, তখন আমরা জানতে পারছি যে আ ট্রেন লেট। ট্রেন লেট। তার আগের দিনও ট্রেন লেট ছিল, আজকেও ট্রেন লেট। ভালো কথা। তো আমরা তখনই প্ল্যান করলাম যে বর্ধমান লোকাল ধরে কিছুটা তো এগিয়ে যাই, তারপর যা হয় দেখা যাবে। ভগবানের নামে আমরা চলে যাই। তো যেতে আমাদের হবেই। ছুটি আমরা কোথাও যাবো। প্লাস আমাদের হোটেল বুক হয়ে গেছে। তারপর মানে বর্ধমান লোকালে চেপেছি। খানিকটা যাওয়ার পর দেখাচ্ছে আমরা প্রায় অনেকটাই চলে এসছি। আ কিছুটা না, বর্ধমানের অনেকটাই চলে এসছি। আসার পর দেখছি যে আজকেই নাকি আ শান্তিনিকেতন এক্সপ্রেস শান্তিনিকেতন এক্সপ্রেস ট্রেনটা অন টাইমে আছে। একে বলে কপাল, একে বলে কপাল। তো ঠিক আছে। আমরাও যাচ্ছি, পেছনে, পেছনে শান্তিনিকেতন এক্সপ্রেসও আসছে। তো আমরা তখন প্ল্যান করলাম যে বর্ধমান অব্দি তো যেতেই হবে। কারণ আর কোনো উপায় নেই। যদি মিস করি তো আবার সেই দেখা যাবে, কোনটাই প্ল্যান মাফিক চলছে না। লাস্টে তো ফেড আপ হয়ে আমি বলছি যে ভগবান কি চাই, আমরা যাবো কি যাবো না। এবার পুরো সিনেমার মতো বর্ধমান নেমেছি। ট্রেনটা লেট ছিল কিন্তু। শান্তিনিকেতন এক্সপ্রেস লেট ছিল। কিন্তু মাঝখানে সে মেকআপ করে দিয়েছে। আমরা যখন আ বর্ধমান ঢুকবো, ঢুকবো করছি তখন সে শক্তিগড় প্রায় চলে এসেছে এরকম। পাওয়ার কথা না আমাদের। বর্ধমানে নেমেছি লাকিলি যেই প্ল্যাটফর্মে, তার পাশের প্ল্যাটফর্মে শান্তিনিকেতন এক্সপ্রেস অ্যানাউন্সটা করেছে। আমরা যখন আ বোলপুরে বর্ধমানে নেমেছি, ঠিক মানে বললে হয়তো কেউ বিশ্বাস করবে না। ৩ মিনিটের মানে গ্যাপে আমরা ট্রেনটা পেয়েছি। আমাদের বর্ধমান লোকাল আ নামিয়েছে ৩ নম্বর প্ল্যাটফর্মে। লাকিলি যদি ওভারব্রিজ দিয়ে আসতে হতো বা অন্য কোনো কিছু ওয়ে নিয়ে আসতে হতো, আমরা ৩ নম্বর থেকে শান্তিনিকেতন এক্সপ্রেস পেতাম না। ট্রেনটা সিওর মিস হতাম। আমরা নেমেছি ২ এ,
নামার ঠিক 2 মিনিটের মধ্যেই পেছনে শান্তিনিকেতন এক্সপ্রেস এলো। অ্যান্ড ফাইনালি আমরা উঠলাম এবং বোলপুর পৌঁছালাম। ফাইনালি যুদ্ধের পর আমরা পৌঁছে গেছি। চলো তো রুম ট্যুরটা করে নেওয়া যাক। আমরা লাস্ট মোমেন্টেই রুম বুক করেছিলাম, তাই গ্রাউন্ড ফ্লোরের রুমই আমাদের জন্য ছিল। তবুও ভীষণই সুন্দর রুমগুলো ছিল। এই রুমগুলোর চার্জ পার ডে 2000 করে। খাবারের সিস্টেমও খুবই ভালো ছিল। 600 করে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আর যদি কিছু এক্সট্রা নিতে চাও তারও মেনু আমি পাশে অ্যাড করে দিলাম। আমাদের রুম থেকে বেরিয়েই হচ্ছে এই সিনটা, ভীষণই সুন্দর, ভীষণ সুন্দর। পরে তোমাদের ডিটেলসে সব দেখাবো। এই তো চলো আমাদের সাথে তোমরাও পুরোটা দেখতে থাকো। আর রুমের এন্ট্রিতে দেখো কি সুন্দর পেন্টিংটা আর ডেকোরেশনটা। এখানে একটা সাইড টেবিল দেওয়া আছে, ভীষণই সুন্দর অ্যারেঞ্জমেন্ট। আর এটা হচ্ছে আমাদের হোমস্টের সামনের ভিউ। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কর্নার ভীষণই সুন্দরভাবে সাজানো। ভিডিওর শুরুতেই এই বাড়ি সম্পর্কে কিছু তথ্য তোমাদের দিয়েছি। আর এই বাড়িতেই শুটিং হয়েছিল বেলা শুরু এবং বেলা শেষে এই দুটি ছবি। আমাদের লাঞ্চ রেডি। কেমন লাগছে বল? অনেক কিছু আছে, রাইস আছে, আলু পোস্ত, ডাল, এটা ফুলকপির তরকারি বোধ হয়, এটা কমন একদম। আর এইটা এক্সট্রা আমরা নিয়েছি, একটা মাছ ভাজা। তো আমাদের লাঞ্চ কমপ্লিট। এখন আমরা একটু সোনাঝুরির হাটের দিকেই যাচ্ছি। আমাদের হোমস্টে থেকে ভীষণই কাছে, মানে এই যে এই দিকটা হচ্ছে আমাদের হোমস্টেটা, আর তার ঠিক অপোজিটেই এই যে সুন্দর রাস্তাটা রয়েছে। এই রাস্তাটা ধরে চলে গেলেই সোনাঝুরি, খুবই পছন্দের জায়গা। এই যে আর একজন পেছনে দেখতে পাচ্ছ, ভিডিও ফটো তো আয়, হ্যাঁ এই দুজনের এখনো হাতে একটা দিন আছে, তুলতে পারবি তো বল। আপাতত 2 ঘন্টা হলো এসছি না, অবশেষে যুদ্ধের পর আমাদের কলকাতা থেকে মাইকটাও লাগাতে পারিনি। খাওয়া দাওয়ার ডান, কারণ সকাল থেকে যুদ্ধ করে মানে ভেবেছিলাম যে অ্যাডভেঞ্চার করব কিছু, তো ভগবান না চাইতেই অ্যাডভেঞ্চারটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি ট্রেন অ্যাডভেঞ্চার। বোলপুর আসার জন্য এইরকম ঘটনা, বাট আসার পর মজাটা ফিল করতে পারছি। তার আগে একটু টেনশন হচ্ছিল টেনশন ঠিক না, হ্যাঁ মানে অ্যাংজাইটিটা কাজ করছিল, কারণ এখন আসতে পারবো না, কালকে আসতে পারবো না, রাত্রিরে আসবো। এদিকে লাস্ট মোমেন্টেই আমরা হোমস্টেটা বুক করেছি, অ্যাডভান্সটা দেওয়া ছিল, তো সেটা একটা টেনশন কাজ করছিল। তো না, এই আসতে হলো লাস্টে ভাবলাম কি দীঘা মানে মেদিনীপুর লোকাল ধরবো, ধরে দীঘার দিকে চলে যাবো না কি করবো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, কারণ সকাল থেকে বসেছিলাম হাওড়া স্টেশনে। গুরুচাঁদ বিহনে আশরা ভাষা হলো উচ্চাটন, গুরুচাঁদ বিহনে অন্তিম কালে দেখা পাই প্রাণ সখা। এখানে মহাজপদ কলম টেনে বলেছে
সেই শেষের দিনে আমার গাড়ি, আমার বাড়ি, আমার পুত্র, আমার সঙ্গে কেউ যাবে না। তাই ঠাকুরকে তিনি জানাচ্ছে, অন্তিম কালে দেখা পাই প্রাণ সখা নিবেদন চরণে, বলবো আমি চিরদিন জানি ভালোবাসি তারে, আমি ভুলি ভুলি করি ভুলিতে না পারি, সদাই হেরি ওইরু। তো এসে আশপাশটা টুকটাক ঘোরার পর ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন রুমে রেস্ট নিচ্ছি। একটু ঠান্ডা আছে কিন্তু আরেকজনের পাগলামিটা আর দেখে মনে হচ্ছে রুমেই বরফটা পড়ছে। আমি দেখাচ্ছি। খুব ঠান্ডা পড়েছে, না অনেক ঠান্ডা পড়েছে, আমার হাড় কাঁপুনি দিচ্ছে রে, শরীরে মাধব, স্নান আর করবো না, স্নান করতে গিয়ে হইয়া গেছে আমার, কি হয়ে গেছে? ওরে বাবা রে, তুই তো এমনি স্নান করিস। একেবারে কলকাতা গিয়ে ইস! তুই তো শীতে এমনি আগে স্নান করতিস না। এ আর নতুন কথা কি? স্নান করতে হয়। শীতকালে বেশি স্নান করতে। বন্ধ কর। তো বল কিরকম লাগছে সন্ধ্যেবেলা? তুই তো পুরো একদম স্ট্যাচু হয়ে গেছিস। ঠান্ডা ভালোই, তবে অসাধারণ। বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। তোমরা দিনের ভিডিওটা দেখেছো ভিউজ গুলো, তো রাতেও খুব সুন্দর লাগছে আমাদের হোমস্টেটাকে। তো চলো দেখে নেওয়া যাক।